হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দৃষ্টিনন্দন আছিল, এমন সুন্দর আছিল। এতাল্লাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইর যে সমস্ত মাইয়া ফল বলা আখাড়ি বিলিয়ে হদ ইতারা যদি আর নবীর সৌন্দর্য দেইতো আখাড়িত দে নয়, আতর জাগাত মধ্যে নিজের গর্দনা খাড়ি দিত। সুবহানাল্লাহ। জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি, জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি, तुम्हारे रोए रोशन पर फदा सारे जहानी है, तुम्हारे रोए रोशन पर फदा सारे जहानी है। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর আশা কইরে যে সমস্ত বলার থাকতে উনারা নবীদের কথা না দাঁড়িয়ে আর নবী। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কি হয় ইয়া হন হরিগো আয়েশা সিদ্দিকা বেশ দেখি তো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা, সিদ্দিকা বিনত সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতে, ও পৃথিবীর মানুষ, তোমারা ব্যাগগুলো তুমি মিলিয়ে সূর্য আছে তো গো, আর আমি আয়েশা তুমি সূর্য আছে তো খালি গায়ে গো। তোমার আর সূর্য উদিত হয় প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সকালবেলা, আর আমি আয়েশার সূর্য উদিত হয় প্রত্যেক দিন এশারের পরে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, ওয়া শামসুকা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার, ও পৃথিবীর মানুষ, তোমরা ব্যাগগুলো তুমি মিলিয়ে সূর্য উগো, আমি আয়েশা তুমি খালি গায়ে সূর্য উগো। তোমার আর সূর্য উঠে সকালবেলা পূর্ব দিক, আমি আয়েশার সূর্য উদিত হয় দে এশারের পরে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত কি হয় রাসূলের বিয়ে ভালে শায়েরে রাসূল ইবা হদে হদে পৃথিবী নবীর চাইতে বেশি সুন্দর, বেশি স্মার্ট, বেশি আকর্ষণ এইলে হন মানুষ আর চোখে না দেবে। শুধু আই না দিয়ে দিন পৃথিবীত হন মায়ের গর্ভত ইয়াত বেশি সুন্দর আকর্ষণ এইলে বেশি দৃষ্টিনন্দন সন্তান হন মার ফেরত মধ্যে গর্ভধারণ ন করে। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়েরে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, খোদা আমার চোখে আই আর নবী তুলবারা বেশি সুন্দর আর খনে কি আর না দেই, শুধু আই না দেই দে নয়, আর নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীত কোন মহিলায় সন্তান জন্ম না দে। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে সমস্ত দোষত্বন পবিত্র বানাইরে সৃষ্টি করিগে, অনর কোন দোষ নাই। আল্লাহ অনরে এভাবে সাফ পরিষ্কার ভাবে সৃষ্টি করিগে, শুধু তা নয় পৃথিবীর সব কিছু আল্লাহ নিজের ইচ্ছা মতো বানাইয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনরে অনর ইচ্ছা মতো সৃষ্টি করিগে। সুবহানাল্লাহ।
سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী আল ইহসান ইসলামী সোসাইটির উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের মাহফিলের প্যান্ডালতায় বই কোরআন সুন্নাহর কিছু কথা হইবার ফুনিবার আল্লাহ সুযোগ করে দিয়ে আর বেগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম
সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় মাদার ইলমি জামিয়াতুল আনোয়ার হিমায়তুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা আল-হাজ হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, জামিয়াতুল আনোয়ার হিমায়তুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত নির্বাহী মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব জিদত মাআলিকুম, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের উক্ত আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগরগোশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ আর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাতে ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ বার্তা মানুষের হাতে পৌঁছে দিবার জিম্মেদারি আল্লাহ দান করি। আল্লাহ আর নবীর হদ আমার হাবিব কুল, আপনি বলুন, উম্মত দিগকে বলে দিন, অনর উম্মতলর একতা জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, বন্দায় যদি আল্লাহর মুহাব্বত করতে চায়, বন্দায় যদি আল্লাহর মুহাব্বত পাইতে চায়, মুহাব্বত ওইবল্লাই খননা খনটা হাতে মিলতে পারে, কিন্তু বন্ধ তো আল্লাহর মাঝখানে খনটা হাতে মিল নেই। বন্ধ ইয়েদে সসীম, আল্লাহ ইয়েদে অসীম। বন্দায় কিভাবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত অর্জন করিব? সহজ হইবল্লাই আল্লাহ হদ্দে আর ভালোবাসা যদি তারা পাইতে চায়, অনেক তারারে একতান জানাই দেন। ইতেরা যদি অনর অনুসরণ করে, উম্মতে যদি অনর আদর্শরে বাস্তবায়ন করে, বন্দায় যদি অনর আদর্শ মতো জীবন পরিচালনা করে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ বন্দা ওনারে মুহাব্বত করিব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মুহাব্বত করিব দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জিবারে আল্লাহ মুহাব্বত করিব, ইবার ভুল ভ্রান্তি, খতা কসুর, গুনাহ খতা যা আছে ইনা আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বেশি বেশি বান্দারে মাফ করে দে, আল্লাহ বান্দার প্রতি বেশি দয়া। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দারে এমন এক পদ্ধতি শিক্ষা দিয়ে ব্যক্তির দোষিকার এক গুলিয়ে দোষিকার গুলিয়ে গইবে কি নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করন। শিকার দুইয়ের ভাই মধ্যে কি কি
আল্লাহর মহাব্বত ভাইব, নবীর মহাব্বত ভাইব। সুবহানাল্লাহ। মহাব্বত মানে কি? মহাব্বত অর্থ ইয়েতে মাইলানুল কলবা ইলা শাইইন, হনাক্কান জিনিসের দিকে অন্তর ধাবিত, হনাক্কান জিনিসের দিকে অন্তর ধাবিত। যে যারে মহাব্বত করে নিজরে ইবেন নান সাজাইতে চায়। এটালে দেবেন না। আর বর্তমান মুসলমান সমাজত বহু যুবক সুলহাটাতে খ্রিস্টান না কিয়া ইবে তো নবীর আদর্শ মহাব্বত না লাগে, মহাব্বত লাগে খ্রিস্টান খেলোয়াড়ের। এটালে ইবে হনটা হাতে কোনো আজরত নাই, শুধু মানুষ দিয়েন আনলিবার বাড়ি ঘর বেগি অন্য দেশ দেশিয়ানের মধ্যে আর দেশের গঙ্গরি মুহূর্ত গনে। এরপর এডিয়ের মানুষ, এডিয়ের ডকে, এডিয়ের মানুষ এডিয়ের সাজে সজ্জিত হইতে যাচ্ছে কি হারণে? মাইলানুল কলবি ইলা শাইইন, ইবার অন্তরিয়ান ওই ইহুদি খ্রিস্টানের দিকে ধাবিত গিয়ে এ হারণ। ইহুদি খ্রিস্টান বেঈমানদের অনেক লাখ টিয়া দিল অনর একখান আদর্শ হইতে গ্রহণ না করি। আর আরা ফ্যাশনের নামে, আধুনিকতার নামে, ডিজিটালের নামে, স্মার্টের নামে দেশের উন্নতি বানাইবার ফিসে পড়িয়ে সমস্ত হিন্দুত্ববাদ, সমস্ত ইহুদি খ্রিস্টান হলর কালচার বিয়াগিন মুসলমান হলর ঘরে ঘরে লালন করে মানে সন্তান হিন্দু আনি নসারানি সব সাল সালনে বাইরে ঘরে, হিন্দু আনি নসারানি সব সাল সালনে বাইরে ঘরে। আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, নেতা তুমি। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, ফাটান তুমি। কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? এমন এক যুগ আছিল যে মুসলমানের নাম হইলে বেঈমান জেড়ে তাইব তো কত্তরা হাবিত। মুসলমান হয় দিবে পাওয়ারফুল আছে, অস্ত্র মারা না মরে। শুধু হযরত উমরের নাম শুনিয়ে দেন তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরদের রাজপ্রাসাদ, সিংহাসন, থত্তারা খাফিরটি জামানার পরিবর্তনে সময়ের বিপরীতে আইরে বর্তমান সারা পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। কিছুদিন আগে ফিলিস্তিনের মধ্যে এমন ভাবে গণহত্যা করি গেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত পাখির মতো গুলি করে হত্যা করি গেছে। জাতিসংঘ যাতে নাকি বুটলর প্রস্তাব লর, অনেক মুসলমান রাষ্ট্রের প্রধান ফিলিস্তিনের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিবে আল্লাহ বাধ্য গিয়ে নাউজুবিল্লাহ। ধরাতে খিয়া হদা আতিকে যদি ফিলিস্তিনের মারা দেয় করে আর মানবে এ ডরিয়া ঢুকে দেয় আতিকে ক্ষমতা আর গান গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর পূর্বে, ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়ে উম্মত এমন একখান সময় আইবে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগুনে মুসলমান হলরে এমন লাঞ্ছিত করিব দে দত দিদি ডাহি ডাহি লই যাই জহরা দিবে দে। সাহাবায়ে কেরাম হলো হদ জুরাত থেকে আর সংখ্যা হয়ে যাইবে না নয় না নামন মধ্যে 12 বাইতে আইবে বল নাকি না তাইবে মুসলমান গণার মধ্যে বহুত আইবে, কিন্তু ৩১৩ জন সেই বদরের যুদ্ধ ১০০০ সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে ৩১৩ জন
সাহাবায়ে কেরাম শুধুমাত্র আশটোয়ান তলোয়ার গুরা 17 রমজান বদরের প্রান্তর মধ্যে যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কমান্ডার হুজুরের নেতৃত্বে 313 জন 1000 জন ব্যাগ গুণরে এমন ভাবে মাই দিয়ে দে ইসলামের ইতিহাসত বদরের যুদ্ধ ইদে ঐতিহাসিক ইসলামের মুক্তিযুদ্ধ সুবহানাল্লাহ। এতলা আসমাই বদরি সাহাবাই বদরি সাহাবী যারা আছে ইতরের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হো দিয়ে দে ইমালু মা শিতুম কদ গফরতু লাকুম আল্লাহর পক্ষতন ঘোষণা করি দে ও নবী বদরি সাহাবীদের হো দেন যেন মনে হয় গর গই আল্লাহ তোমার মাফ করে দি। फज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को फज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। আজিও যদি 313 জন বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা পাক্কা ঈমানদার তাহলে পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানের কাছে সারেন্ডার দিতে বাধ্য হবে। গনাত আছে দে হামদ নাই রাসূল হোগি দে সাহাবায়ে কেরাম হলো হতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই জগৎ মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলে নির্যাতন করিব মুসলমান হলে নির্যাতিত হইব যে কি হারনে বল কমি যাবে হইছে না সংখ্যা কমি যাবে হইছে না কথা নয় তো মুসলমান নির্যাতিত হইব যে তারার উপরস্তর নীরবতার হারনে আরেক ফারাদ মার দেরি ফারার গুলো যদি হয় তো গইতে কেন জামান নাই আর ইটারে মারতে মরে আর না মাইলই তো ইটারে মারি গেছে আসলে তরড়ে নোয়াবে দিয়া না বিশ্বাস করি কি রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা ইউশিকুল উমাম ইউশিকু আফআল মুকারাবা হাসাইয়া আতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت الله पैगंबर হতে হাসইয়া কি হাসইয়া দে আদা একজনার ডাহিলে জেলি মারিবে পাতর ভাত রেডি করিছেন দাওয়াত দিলিও ভাত দিলে ভাত রেডি হইলে अभी आइयो रेडी হুজুর রেডি আইयो হ্যাঁ वो ডাহে হদি ইয়ো বেঈমান হলে মুসলমান হলে ডাহিলে জেলি মারিবে আর কোন বেগুন সুপ নমাথিটা সীমান্তর মধ্যে প্রত্যেক দিন আর বাংলাদেশের জনগণ স্বাধীন জনগণের উপর এতগুল্লা শরতে হন নেতা কেতার আওয়াজ নেই নীরবে মুসলমানের রক্ত মাড়িয়া বিলাতে নীরবে 1000 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দুর্বল দে বিড়া হবে না সবল হলর নীরবতার কারণে দুর্বল বিড়া হবে নামাতি সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন হুজুর আরা কি এত কমে যাই মদিনা ইয়ার আল্লাহ করতে বেশ আছে রাসূলুল্লাহ না ইয়া লাগ না ফুটি ফারাইবে লা বল আনতুম ইয়াওমাইযিন কাসীর এত তোমরা আরো বেশ হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস
কিন্তু তোরা রিমানবি তো সমুদ্রের ফেনার মতো সাদা সাদা হতে মধ্যে ফেনা না ভাই এই না অথবা ফোর থদিন খুব ফেনা আছে সিয়ন সিয়ন হতে খুব ফেনা সিজন না কিরো এটা তোরা ফসল নে করে আরে না আবার বিয়াতে বিলে জামিলাই যা এই ফোর সিয়ন সিয়ন হতে খুব ফেনা না তাই খুব ফেনা ই নে বরুদ্দেন আটকে রাইতে না আঙ্গুরে ফেলা দিও বরুদ্দানা জিয়ত ফরগি ইয়ত মধ্যে ফাঁকো গিয়ে ঢুকি হই বরুদ্দানা ঢুকানোর সাথে সাথে ইনা বার আইনা মিলি রসুল ১,৫০০ বছর আগে মেসাল দিয়ে তো সহ ইমানের মেসাল হইলে অত মসজিদে ঢুকিলি তার কা করে আল্লাহ কথা মনে করে সাত দনত গেলে মতো টুফিয়া ঢুকাই রে আবুলগিরি দাঁড়াই রে আবার হাতে দিয়ে রে শুধু ঘট দেখিয়ে নিয়ে ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুমিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান দুশমনর অন্তরতুন বেঈমান কাফেরর দিলতুন মুসলমানর দরিয়ান তুলি ফেলাইব মুসলমানের ভিতর আল্লাহ ওয়াহান ডালি দিব কত ওয়াহান হাত দিয়ান কি দুইয়ান জিনিসের নাম ওয়াহান একখানে ইদে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত একখানে ইদে দুনিয়ার মুহাব্বত ক্ষমতার মুহাব্বত দুই নম্বরে ইদে মৃত্যুর ভয় আয় যদি নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় আতিককে ক্ষমতা আর গান গেল আয় যদি নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় আতিককে যদি হামলাই বা আর ওরাইগা এই দুই হারণে সারা বিশ্বের মুসলমান আর নির্যাতিত এই পরিস্থিতি তো মুসলমান হলে সাহেবের সবসময় নিজের বেঈমান কাফেরের ডগে বেঈমান কাফেরের সাজে সজ্জিত করি বলে নবীর আদর্শের কোনো খবর নাই অদি মলে গেল গরিব না মারিনি যে যারে মোহাব্বত করে ইবেরে ইবে যারে মোহাব্বত করি বেন্নার সাজতে চায় আয় যদি আরেকজনের মোহাব্বত করি আরেকজন ইবে তুজিয়ান গম লাগে আর তুমি আর ঘুরতে মনে হল তা আয় যদি নবীর মোহাব্বত করি দেয় নবী যে হামিন পছন্দ করি গিয়ে আর তো হামির ঘর টানা করিব না তোই রে নবী তো মোহাব্বত তাহলে এক তীরে দুষি কেন নবীর আদর্শ যদি মানিলে একটা হতে নবীর মোহাব্বত পাওয়া যাবে আর একটা হতে আল্লাহর মোহাব্বতও পাওয়া যাবে নবীর মোহাব্বত পাওয়া যাবে কেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা আমি নবীর আদর্শের মোহাব্বত সহকারে আদায় করিবে আমি নবীর আদর্শের মোহাব্বত সহকারে লালন করিবে তারা বরং আমি নবীর মোহাব্বত করলে আর যারা নাকি আমি নবীর মোহাব্বত করিবে কানা মাই ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ওই উম্মত এবং আমি নবী দুজন একসাথে থাকতেন সুবহানাল্লাহ তাহলে নবীর মোহাব্বত জিয়ান আছে ইয়ানে ইদে ঈমান পরিপূর্ণ হই বললে শর্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ হুজুর আতনার মুহাব্বত লানি কিন্তু নিজে জানত তো বড় বেশি না আর কি বেকিরিত তো বড় বেশ মুহাব্বত লাগে জানত তো বড় বেশি না মুহাব্বত হয় দিবেন মধ্যে জানার পরোয়া না করে করে না হ্যাঁ আমনালে সাদত তো হল মাইতে নিতে গ্যাসে মিলাইতে দুইজনের রশি মরে গিয়েছে একজন আর মোবাইলে তাই কাসম মধ্যে রশি বাঁধি দুইজনের রশি উনারে আশেক মা আশেক দুনুয়া মরত্ব না মেইবা মরত্ব কিয়া আদে গরত মানি না হলো যে আমো গেল সালো গেল মা বাবার দিল তো কষ্ট দিয়ে গেলি আল্লাহর হুকুম আত্মহত্যার মতো মারাত্মক কবিরা গুনাহ করি দুনিয়ায় আর আইয়া আখিরাত ওয়াসুনতে শুনি তাহলে মোহাব্বত হয় দিয়া জানার পরোয়া না করে হযরত ওমর আয়ের রাসূল আকরাম সাল্লাল্লাহু
ইসলামের হদ জোর আত্মরে মহব্বল্লাহ ঠিক আছে, কিন্তু বেগিনত তো বেশ মহব্বত করেনি আর জানত তো বেশি নয়। আর নবী হদ উমর তুই এই যে পূর্ণ ইমানদার হযরত তোমার কথা চিন্তা করি হদ জোর ঠিক আছে আয় আর জানত তো নবরা বেশি অনরে মহব্বত করে। আল্লাহর পয়গম্বর হদ আল আন ইয়া উমর, উমর এই মাত্র তোমার ঈমানের পূর্ণতা লাভ হইয়ে তুমি এই মাত্র পরিপূর্ণ ঈমানদার হইলা। তাহলে পরিপূর্ণ ঈমানদার বললাই নবীরে নিজের জানত নবরা বেশ কি করা মহব্বত করা। আচ্ছা মহব্বত হয় দেখে না মহব্বত করা করিব হইলে হইবে না। মহব্বত কি হারণ হয় যে যেই সমস্ত কারণে মহব্বত হয় এল্লা হারণ জিন আছে ই বেগিন আর নবীতুল ফাজার এত লারা নবীর মহব্বত করতে হবে যেন নাকি সুন্দরের হারণে মহব্বত করে না বাঘের ইচ্ছা চালাই দিয়ে না স্যার সুন্দর গা শিল্পপতি বিয়ে করে না ধুড়াইতে চালার নেই বাঘা বিয়ে করতে হতবাজে সুন্দর চাই আর কিছু নহত হয়। সুন্দরের হারণে কি হয় মহব্বত হয় না না সুন্দরের হারণে মহব্বত হয়। আচ্ছা না হন যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বিশ্ব সুন্দর হন দুনিয়া থইতে না তাম পৃথিবী আল্লাহ যত মানুষ বানাইয়ে সবচেয়ে বেশি সুন্দর বলে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৌন্দর্য জিয়ানা জিয়ানা বলে আল্লাহ দুই ভাগ করবে। এক ভাগ খালি গায়ে দিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালামের, আরেক ভাগ পুরা দিক পৃথিবীর দিয়ে দেয় আরেক ভাগ সৌন্দর্যের হবাক করবে দুই ভাগ। এক ভাগ খালি গায়ে দিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালামের, আরেক ভাগ দিয়ে দেয় তাম পৃথিবীর। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর সৌন্দর্য একদিনের এক পাল্লা রাহিল আর নবীর সৌন্দর্যের সামনে আমার তুলনা নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আর নবী বেশি সুন্দর? নামাজার গাওয়া আর নবী মানে পক্ষপাতিত্ব করার না না আদা না না পক্ষপাতিত্ব না ইনা আরা হইতে না। জিবরাইলে কি হইছে হয় রাসূলের বিয়ারে জিবরাইলে হদ হদ তাত মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আই পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিক উত্তর দিক থেকে দক্ষিণ দিক तमाम পৃথিবী সাইরিকে ঘোরাফেরা করে কি ভ্রমণ করে কি অনেক মানুষ দেখি ইউসুফ হইতে আদম হইতে ঈসা হইতে ইয়াহইয়া হইতে জাকারিয়া সুলাইমান দাউদ সমস্ত পয়গম্বর ব্যাগ গুণলে আল্লাহ সাক্ষাৎ হই ব্যাগ গুণরে দেখি। কিন্তু আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর দৃষ্টিনন্দন পৃথিবী আর কোনো জ্ঞানে না দে হনহদ জিবরাইল যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বরদাস্ত করিত না পারি মুসাম্বি দিয়ে চুরি হাড়ে দেড় কি হাড়ি ইউসুফ আলাইহিস সালামের ওজরাতে জুলাইখা আশিক হইও সুন্দরের কারণে ফারার মাইয়ে বলে বলে বন্যা শুরু করে দিল হদিবা খলিলা রানী ইগো রাজার বই রে গোলামর ওর কেন আশিক গেল জুলাইখা হদ্দাবাজি সাধারণ গোলাম না তারা রাই পরীক্ষা করে সাহাবরে আরেক দিন বলে জুলাইখায় মেয়ে হওয়া জুম বন্যা গেল ওরে ঘরের দাওয়াত দিয়ে তার ঘরের মেয়ে দেখে নাস্তা হয় যাইতে পারবি না কি অসুবিধা কি বেগুন আসছে আইরে বলে বেগুন লাইন ধরে বসিয়ে এতে নিয়ে মাসিলতে বলে নাস্তা যার কিনতে হাড়ি হাড়ি হন এলে বোর নিয়ম নগরে না মেনছি এক সময় বোর জায়গার মধ্যে উঠলের মধ্যে সিয়ে তিয়ার নেই তিয়ে হন বলে এলে ডুবাই জায়গার মধ্যে আরো লেগুলো দেখছো না নাস্তা করা বেলা বলে তাই যেই হইতে বস সিয়ে তিয়ার হওয়াটা মুরা তোরা ফাড়ি টাড়ি নাই নিয়ে নবইলো হতাটা বই নিবারে তিয়ার আগে নেন الله فلما سمعت بمكرهن أرسلت إليهن
وقلنا حاشا لله وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم সুলাইখা বেকুনের ডাহিয়া দি আতা দেখেন একটা সুরতি মুসাম্বিদি ইউসুফের হদ হদি যারা বসে দিন যে সামনে যে কাড়ি যাও ইকিকে তুই না যায় বেনাড়ি যাবে ইউসুফ আলাইহিস সালাম যাতে বলেন যে সামনে দাঁড়ি যার কই ইকেরা বলে এন করে শক্তি সাই দেখে দেয় ইন্দি ফুসাত আছে আর ছাড়িয়ে ডাইরেক্ট রক্তর হালো ইনের খবর তো নাই ইউসুফের সৌন্দর্যের উপর বেকুন আশা করি তো জুলাইখা কি হয় قالت زليخا قالت فذلكن الذي لمتنني فيه أنا راودته عن نفسه فاستعصم ترى একখান মিনিট সাইর বরদাস্ত করিত না পারি মুজাম্মির জায়গা আখাড়ি বিল ইল্লে সুন্দর সোনার ওরি নিবেরে আজ হুজুর বুজুর্গ সাইসা কেন বরদাস্ত করি আবার সাগল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দৃষ্টিনন্দন আছিল এমন সুন্দর আছিল এতাল্লাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইর যে সমস্ত মাইয়া ফল বলা আখাড়ি বিলিয়ে হদ ইতারা যদি আর নবীর সৌন্দর্য দেইতো আতখাড়িতে নয় আতর জাগাত মধ্যে নিজের গর্দানা খাড়ি দিতে সুবহানাল্লাহ জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি तुम्हारे रोए रोशन पर फदा सारे जहानी है तुम्हारे रोए रोशन पर फदा सारे जहानी है अदे यूसुफ अलैहिस सलामेर সৌন্দর্যের উপর আশা কইরে যে সমস্ত বলার থাকতে ও নারায়ণ নবীর গদ্দানা দাঁড়িয়ে নারায়ণ নবী সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা কি কর ইয়া হন হরিব আয়েশা সিদ্দিকা বেশ দেখিতে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফিফায়ে কায়নাত মুবাররাতুন মিনাস সামা সিদ্দিকা বিনত সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে ও পৃথিবীর মানুষ তোমারা ব্যাগগুলো তুমি মিলিয়ে সূর্য আছে তো আর আমি আয়েশা তুমি সূর্য আছে তো খালি গায়ে তোমার আর সূর্য উদিত হয় প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সকালবেলা আর আমি আয়েশার সূর্য উদিত হয় প্রত্যেক দিন এশারের পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুকা তাতলু বাদা ফাজরিন وشمسي تطلع بعد العشاء আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার ও পৃথিবীর মানুষ তোমরা ব্যাগগুলো তুমি মিলিয়ে সূর্য উগ্র আমি আয়েশা তুমি খালি গায়ে সূর্য উগ্র তোমার আর সূর্য উঠে সকালবেলা পূর্ব দিকে আমি আয়েশার সূর্য উদিত হয় দে এশারের পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ হাসান ইবনে সাবিত কি হল রাসূলের ব্যবহারে শায়ের রাসূল ইবা হদে পৃথিবী নবীর চাইতে বেশি সুন্দর বেশি স্মার্ট বেশি আকর্ষণ এইয়া হন মানুষ আর চোখে নাও দেবে শুধু আই নাও দিয়ে দিন পৃথিবী হন মায়ের গর্ভত ইয়াতুন বেশি সুন্দর আকর্ষণ এইয়া বেশি দৃষ্টিনন্দন সন্তান হন মার ফেডের মধ্যে গর্ভধারণ ন করে সুবহানাল্লাহ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, খোদা আমার চোখে আই আর নবীর তুলবারা বেশি সুন্দর আর খনকের ন দেই, শুধু আই ন দেই দে নয়, আর নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীত কোনো মহিলায় সন্তান জন্ম ন দে। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে সমস্ত দোষত্বন পবিত্র বানাইরে সৃষ্টি করিগে, অনর কোন দোষ নাই। আল্লাহ অনরে এভাবে সাফ পরিষ্কার ভাবে সৃষ্টি করিগে। শুধু তা নয়, পৃথিবীর সব কিছু আল্লাহ নিজের ইচ্ছা মতো বানাইয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনরে অনর ইচ্ছা মতো সৃষ্টি করিগে। সুবহানাল্লাহ। রসুল এন সুন্দর, সাদত্তুনও বেশ সুন্দর। সুবহানাল্লাহ। সাদত্তুনও বেশ সুন্দর ইত্যারে ফারে আল্লাহ বানাইলে ফারে। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়া হদিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাড়ির মধ্যে কাজরে অনর দত খাওয়াইতে মনে কর, আর আম্মাইও আশা করের, আইও আশা করির, কিন্তু আইলাম যে গরিব মানুষ, অনর মানসম্মত বড়ুক দিত পারি দে, এলে এখন বিছানাপত্র আমার বাড়িত নাই, অনার যাবিয়ান নে নজাবিয়ান ইয়ার ডরাইয়ের আই অনর হইতে আশা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাড়ির মধ্যে কাগরি মেহমান হইবেন না এখন, আল্লাহর পয়গম্বর হতা আজিয়া এশার নামাজ পড়ি যাইম। সুবহানাল্লাহ। ফরমান আশি আয়ের ঘরের মধ্যে খাজু গাছ সাড়ার মধ্যে বসি বইরে সাহাবি ভাই বলে, এক দূরে ঘরের ভিতরে ঢুকে, আর এক দূরে ঘরের তো বাইরে, এক দূরে ঘরের ভিতরে ঢুকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চাই, আর এক দূরে ঘরের তো বাইরে 14 তারিখকে চন্দ্র চাই। এদিন আরবি তারিখ হিসাবে মাসের 14 তারিখ চন্দ্র নিজের সমস্ত আলো পাওয়ার দিয়ে তাম পৃথিবীর আলোকিত করে চন্দ্রই চাই হতো হতো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চাই। একবার দুইবার না হয়, একবার এক দূরে ঘর আরেক দূরে উড়ানো, এক দূরে ঘর আরেক দূরে উড়ানো, হয় একবার চাই রে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে রে কি হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই অনেকবার 14 তারিখে চন্দ্র উজু চাইলাম, আবার অনেকবার অনর চেহারা উজু চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর শপথ, জিবাই অনর সত্য নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করিগে, সেই আল্লাহর কসম, আই অনেকবার 14 তারিখে সানুজু চাইলাম, অনেকবার অনর চেহারা উজু চাইলাম। হুজুর আই সিদ্ধান্ত লইতে উপনীত হইলাম, এই সিদ্ধান্তে উপনীত হইলাম 14 তারিখে সাদত নুবারা অনর চেহারা মুবারক কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। চাঁদ সে তশবীহ দেনা ये कहाँ इंसाफ है, चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चांद पर है चाहिया मदनी का चेहरा साफ है। তোলে বুঝো লাগবে আল্লাহর পয়গম্বর হইবে সবার সেরা সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর। এটা লাই সুন্দরের হারানো যদি মোহাব্বত করা পড়ে, নবীরে মোহাব্বত করো, নবীর মোহাব্বত রাহ, অবাই নবীর মোহাব্বত যদি অন্তরত তাহে দয়, তো এনা নবীর আদর্শ মানা নিয়ে আইব। আজিয়া মুসলমান হলর ঘরে ঘরে, মুসলমান হলর সকাল, মুসলমান হলর বিকাল, মুসলমান হলর ব্যবসা বাণিজ্য, মুসলমান হলর রাজনীতি, মুসলমান হলর সব কিছু একদিন বেঈমান কাফেরের সাথে সজ্জিত গিয়ে, বেঈমান কাফেরের মতো গিয়ে, কারণ কি
নবীর মোহাব্বত যাতে অন্তরত নাই নবীর গিন পালন করতে মুসলমানতন শরম লাগে ইহুদি খ্রিস্টানের গিন পালন করতে মুসলমানতন গর্ববোধ লাগে ফেসবুকত দেখা আর খ্রিস্টানের খাটিলে চুল খাড়ি শীতকালে হাজু গাছ চলাই বর্মার পুলিশের নাম মারি সারে দিই কেমন হয়েছে বন্ধুরা জানা ইতিহাসরা আনন্দ মনে করে আর নবীর আদর্শ যদি হইলে নবীর আদর্শ পালন করতে শরম আগিয়ে তাম পৃথিবীর মধ্যে একই রকম কি আরব হ আজম হ সমস্ত বিশ্বের মুসলমান আছে আল্লাহ নবীর আদর্শ পালন করেন ইয়ান শরম এবং লজ্জার বিষয় আর বেঈমান কাফের হলর সমস্ত কালচার ব্যাগিন গ্রহণ করন ইন আধুনিকতা এবং স্টাইল গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান উম্মত আই তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত হইলাম উহুদের ময়দানের মধ্যে দন্দান মুবারক শহীদ করি 63 বছর জিন্দেগির রক্ত মাখা সুন্নতিন ব্যাগিন তোমার হাসের দুনিয়ার মধ্যে তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আই নবী তোমার আল্লাহ বলি আল্লাহর কোরআন এবং আমি নবীর আদর্শ দুনিয়ার মধ্যে রাখিয়েছি দেখি আল্লাহ বেঈমান কাফের হলে তোমার পথভ্রষ্ট করিত না পারি বললাই আমার নবীর আদর্শ এমন এক জিনিস উম্মত যাতে নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে যাইব পৃথিবীর কোন বেঈমান ওই মুসলমান আল্লাহ কোনদিন আটিয়াই করতে না ইয়ারা গরি কি নিজে মুসলমান হাজগরিতে এমন জঘন্য জিন কোনদিন কোন বেঈমানে করতে সাহস নেবে এমন ভাবে বরবাদ তাহলে নবীর মুহাব্বত অপরিহার্য কিয়া ওদের যে হারনে মুহাব্বত হয় হারনির ফাজাতে বেগবিন নবীত্ব কিয়া সুন্দরের হারনে মুহাব্বত হয় এতন কি হইলেন তো সবচেয়ে বেশি সুন্দর হন আর নবী আরেকখান হারনে মুহাব্বত হয় ইয়ান কি যোগ্যতার হারনে গুণের হারনে গুণ তাইলে যোগ্যতা তাইলেও কি হয় মুহাব্বত হয় ওকে মানুষ খালা কিন্তু মানুষই বেল্লা ভাব মানুষ খালা হইলেও মানুষই বেল্লাই পাগল হযরত সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি এবার হাসবকে খালা মানুষ এসেছে বলে মশলা ফুসাল লইতে সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ তো ইবে বলে খালা মানুষ এবার হওয়ার দেওয়া তুই খালা দে টেনশন না করি কিয়া হয়তো পৃথিবীর মধ্যে তিন হালা মানুষ এন গাইয়ে দে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনুয়া হালা হয়তো হন হয়তো এক নম্বরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু সুন্দর না হালা হাবশি হতে না বাদ দিয়ে রঙিন একবারে সাথী হালা এন হালা কিন্তু বেলাল হাবশির ভিতরে দুধুর তুলনারা বেশি সাদা সুবহানাল্লাহ হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনকার রঙিদা খালা ভিতরে ঈমান এবং আল্লাহর পয়গম্বরের মুহাব্বতি দুধুর তুলনারা বেশি সাদা এতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত মেরাজ শরীফ ভ্রমণে গিয়ে জান্নাত পরিদর্শন করেন দেখতে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে জুতার অরণের আওয়াজ আল্লাহর পয়গম্বর জিবরাইল তুনফুসাল্লার ও জিবরাইল জান্নাতের মধ্যে আর আগে হনাইছি দে হত হনিকে নয়ে তো জুতার আওয়াজ শুনি দিবা হনাড়ে দে জিবরাইল হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবা আড়ে দে দুনিয়ে আওয়াজ ইবারে রেকর্ড করে জান্নাতের মধ্যে ফোনাত দে হদিবা খন আবু বকর উমর তারা হনিকে আইনে হদ নয় হুজুর ইবয়ে দে হযরতে বেলাল ইবয়ে দে হাবশর গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রহ গিয়া রসমে আযা রূহ বেলালি না রহি রহ গিয়া রসমে আযা
रोह बेलाली न रही फलसफा रहेगी तलकीन गजाली न रही আজান দেওয়ার প্রথায় আসে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথায় আসে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া আল্লাহর পয়গম্বর জাতেন মেরাজতুন আইসে বেলালের ডেকেও বেলালিকে ইয়ে যায় তুই খনামল্লান গুল্লে দে আই যে একটা জান্নাতের ভ্রমণ করির আর আগে আগে তুই দুনিয়াত আড়ত জুতার আওয়াজ রেকর্ড করি আল্লাহ আরে শুনাই এই কথা হওয়ার সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবতি পানি বাড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই এলে কি আমল জানি মাই যা জানি ব্যাগিন তুই শিখি দে না আই কি আমল জানি তবে আর তুই একখান আমলের কথা মনে করের ইয়ানে দাই যতবার ওযু বানাই এতবার দুই হাত নামাজ ফরজ সারা নতাই আল্লাহর পয়গম্বর হদ ও বেলাল আল্লাহ তোমার এই দুই হাত নামাজের আমল এমন ভাবে কবুল করিয়ে দে আমি বিশ্ব নবী জান্নাত ভ্রমণ করি দে রে আমার আগে আগে তোমার জুতার আওয়াজের রেকর্ড আর জান্নাতত শুনাই সুবহানাল্লাহ রং কি ভিতরে গই দিবে তিনজন খালা মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সুবহানাল্লাহ এক নম্বরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে মাহজা কঠিনিয়া নাম মিম হা জিম আইন মাহজা মাহজা এই মাহজা জিবে আছে ইবো হযরত উমরের আজাদ করিকে গোলাম ইবো খালা আছে কিন্তু ইবো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহর এমন হাসা আছে গোলাম হইল আর গইদ হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম হযরত লোকমান কোরআন শরীফের মধ্যে দিবেন নামে সূরা আছে সূরা লোকমান ইবো খালা পৃথিবী এই তিনজন খালা মানুষ হইতে সবচেয়ে দামি মানুষ খালা হইলেও দামি হয় কিয়র হারণে দামি হয় গুণর হারণে দামি দে জ্ঞানের হারণে দামি দে যোগ্যতার হারণে দামি দে চরিত্রের হারণে দামি দে সুন্দরের হারণে যদি মুহাব্বত করা যায় নবীরে করো ইয়ার তুমি বেশ সুন্দর আর কে নেই গুণর হারণে জ্ঞানের হারণে যদি মুহাব্বত করা হইল নবীরে করো ইয়ার নবীর তুমি বেশ জ্ঞানী হদি ইয়ার বিজ্ঞানী হোক রকেট টকেট বানা কি কে যাইতে স্যার সদ্দু যাইতে পারিব এই ওর মিকে যাইতে যেতে সদ্দু যাইব হয়তো চাঁদের দেশে যাতে না চাঁদের দেশে গিয়ে আর আর নবী এমন এক যোগ্যবান মানুষ দে ইবে জমিন তো তাই করে কদম বাড়াইলে মতো চাঁদের দেশ না ডাইরেক্ট আরশো আজিমত পৌঁছাবে এটা তামাম পৃথিবীর বিজ্ঞান সায়েন্স জিএনডি সিলিন্ডার করে ইয়েন্দি আর নবীর জ্ঞান মাত্র শুরু হয়ে যায় সুবহানাল্লাহ অনেক সময় আর নবী বুদ্ধি দি জ্ঞান দি এন হদিন জিনিস সমাধান করে দে জি তামাম দুনিয়ার বুদ্ধিজীবী বেগুন একখান জানিলে হইতে ইয়েজন বুদ্ধিজীবী আছে তালুপুরা মিকে দেখা যায় বুদ্ধিজীবী উনার বুদ্ধি হড়া হইতে না দেশের সম্পত্তি কেন বিদেশে তুলে যাই পাচার করি জমাইব এটা বেকুশলের মতো গুরুর করি এটা ভাড়াই আর বুদ্ধি চলা দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধির সামনে পৃথিবীর কোন কি আর জ্ঞান কোন কি আর বুদ্ধির কোন তুলনা নাই যেমন বদরের যুদ্ধ চলে বদরের যুদ্ধ কাফের উপর দাইরে ফতনসিনি মুসলমান হল লাইনের ভিতর ঢুকি হইল ফতনসিনি দেব এটা ঢুকি হইল ঢুকিয়ে রীতি মানুষ বেগুন অপরিচিত তুমি কে লাগে দেব তুই হন হদা আবু বকর তুই উমর ওরে আর তুই হন হদা আইতা আব্দুল উজ্জা উমরে তুই তো কাফের হদা তো তোমারা কি হদা আরা তো মুসলমান হদা বলে আগে গেছে হদা ঈশ্বর তিকে দৈর্ঘ্য কলা সবাক করে দড়ি তারা মানুষ হজম হোক
আরবের মধ্যে বেস্তালা আছেন যে পরিভাষা অনেক কান জিনিস বেশ বুঝাই বললাই ওয়াল্লাহ লাকাযিব ওয়াল্লাহ লাকাযিব মানে বহুত ডর লাগাই বললাম মুসলমান ইতো হয় কি ওয়াল্লাহ লাকাযিব একজন হাত দৌড়াইকে ঠুসি মারি না ফাড়ি মারি হজন গতি লকজিত তকজিত হজনিয়া অন্য হইও মেরগেন দে একজন কুয়া সাইদের কি আরেকজন সুর সাইদের কি আরেকজন কলা সাইদের কি আরেকজন হাম সাইদের কি আতাতি করে কি করে দে আতাতি না কেন আতাতি না বেজা আতাতি করো আতাল্লাহ আতাতি হয় আচ্ছা ইতে রাত আতাতি করে না না হ এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হুজুর হতওয়ার খেনি হদুজুল তো কাভার লইরে ইতেরা হজন হুজল নিতে না হদ দে আর নবী আস্তে করে নে লিয়ে রে তোমারে তোরে বের কলা সাইদের কি আকল সারি এই যে সাহাবায়ে কেরাম নাই এবার রাসূল ডাকে অত কি ইয়া সাহাবা টাকা দি বয়া করে নিচে আসিল কর বাড়িঘর বেগম বালা আছে নি কথা আছে তোমারা হজন আছে ইতারে রাখবেন কেন অতএব তাইলে তোমার তো হাতন মধ্যে উঠবো লাগে তো কে দিয়া আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আছে তো হর শব্দ বেকিল কা অত দর্শক আর তোমার মানুষ হজন আকার অত হজন অত হাজার অত আনো হয় অত তো ভালো করি ভাই মুড়িন দিশে করে হইলি জিয়ানি তেরা টুসি মারি বাইরে গরি না আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি ইয়ে কি করি মিলাই আল্লাহ হতে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা মেরাজের দিন রাতে সিদরাতুল মুনতাহা যাইরা হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে আয়াত যেতে নয় হবে কিয়া তুই যোগাযোগ মন্ত্রী নয় নে তুই সাইয়্যিদুল মালায়েকা নূরুল জগতের রাজা নয় নে তোমার তো সশক্তান ডানা আছে নয় নে আর জোয়ারের মসজিদে হারাম উত্তম বাইতুল মুকদ্দাস আলা বাইতুল মুকদ্দাস উত্তম প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম বেক সাইর গরিলে সিদরাতুল মুনতাহা তাইরা আর একারাইরা খলে যাবে সামনে না যাবে না জিবরাইল আমিনে হত হুজুর আজ যদি সামনের দিকে আরেক কদম মারি আর তুমি 6 নূরের ডানা আছে আর সমস্ত ডানা বেগিন জ্বলিয়ে সাইয়ে যাবে সুবহানাল্লাহ जुसिदेरा मुंतहा जिब्रील अमी क्या जुसिदेरा मुंतहा जिब्रील अमी क्या वसिदेरा मुबतदा प्यारे नबी क्या जियंदी सय्यिदुल मलाइका नूरर जगतर राजार अवस्थान जियंदी जाइरे शेष ইয়ান্দি যাইরে মানুষের রাজার অবস্থান মাত্র শুরু সুবহানাল্লাহ আরান নবীর জ্ঞান আরান নবীর পাওয়ার আরান নবীর যোগ্যতা আরান নবীর আহলাক চরিত্রের দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো বিজ্ঞান নাই আল্লাহ আল্লাহ আরান নবীর চারিত্রিক সার্টিফিকেট দিতে এমন এক শব্দ দিয়ে দে যে শব্দ আল্লাহ নিজল্লা ব্যবহার করবে জানি কি আজিম সুবহান রাব্বিয়াল আজিম ওয়ালাহা আরশুন আজিম এলেন না জিন আল্লাহ নিজের গুণাবলী বুঝাই বললে ব্যবহার করবে শব্দ এই আজিম শব্দই বাদি আর নবীর চরিত্রের ব্যবহার আল্লাহ হতে ইন্নাকা লাআলা খুলুকিন আজিম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর চরিত্রের ব্যবহার হতে ও নবী অনর চরিত্র ঈদ খুলুক আজিম অনর চরিত্র ঈদ পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র এতাল্লাহ চরিত্রের হারণে গুণর হারণে জ্ঞানের হারণে যোগ্যতার হারণে যদি খনিকের মোহাব্বত করা পড়ে তাও মোহাব্বতের হকদার ঈদ আর নবী 3 নম্বর এহসান উপকার দয়ার হারণে মোহাব্বত হয় এর হারণে 3 নম্বর মোহাব্বত ওনার হারণে ঈদ নওয়াল এহসান এই সংগঠনের নাম কি আল ইহসান এহসান মানে দয়া অনুগ্রহ উপকার করি একজন আরেকজনের এতাল্লাহ মোহাব্বত অজ্ঞ মানুষ চোখের মধ্যে কেতুল নাকত শিন গালত লেট্ট আনত গুণ চোখ করলে
মাথা চুল নেই এর বড় ইতিতের পিছে নাচারে কিরোটা তুই তার পিছে কেন নাচারে তুই কি আছে ইতি অন সুন্দর নয় ঠিও নেই বসেও নেই গাজার সাথে না হোস ইতি আর এনে কেন উপহার করি কিন্তু মৃত্যু পর্যন্ত বলি না উপকারের হারানো কি করে আচ্ছা নবী আর আল্লাহ কোনো উপহার করি না কি করি গর্গি হয়ে বললে বাঁচি আসা দিয়ে না নবীর হারানা কিয়া আগের যুগত বলবো নিয়ম আছিল যে উম্মতে নাফরমানি করি নবী দোয়া মারি দিয়ে আল্লাহ আজাব মারি দিয়ে শেষ 8টা মো দিয়ে মানে যাবে 8টা মো দিতে তো মন আছে না আর টোটি ভাষা থইতেন দে তো এটা বিলাগা গুলো 8টা মো তুই যদি ফোয়া ধোয়া বই আনলে ওয়ার পূজা হদন তুলিতে 8টা ইয়া না এই টাটার মাটার এসে দিন ইয়া না হ্যাঁ এই 8টা মো দিলে যে মিলে মিলে আগের যুগতে নিয়ম আছিল দিলে হ্যাঁ উম্মতে গুনাহ করিকে নবী হদ আল্লাহ রব্বিল লা তাজারা আলাদ মিনাল কাফিরিনা দাইয়ারা ইনরা রাহিল আকুমরা ডলিয়ে শেষ করে দিয়েছে এন আল্লাহ দূর ডলি শেষ করে দিয়ে আর নবী দোয়া করতে আল্লাহ না মানতে না তো শেষ করে দাও না আল্লাহ তো রব্বিল আসমানত জিবরাইলের ফাটাই জিবরাইল লোক আওয়াজ করে কোন দেখো অর্থ কত ভাঙি এই লোক তো ভাঙি আর হতো না বেকোশিয়া করিকে ইতার আর হাত গিয়া তোরা কাম কর যত ন দে বেগু সরলা বলি রে কান দিয়ে মানুষ বেগুন কান দিয়ে এসে মিয়ালা কান দিয়ে বেগুন মানব গিতে জরার ফুটা ভরিবে দিল আর ওনের ফুটা ভরে বেগুন খলিও এভাবে করে আল্লাহ আযাব দিদি আগের মতন ধ্বংস করে দিয়ে ইনসে তো নবীর উপর কোরআনের আয়াত নাযিল করে আর নবীরে জানাইয়ে আর নবী একদিন বলে সিজদাত করিয়ে রাখা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে ডাক মারে ও আমার হাবিব অন সিজদাত করিয়ে রেখে আল্লাহ হানতে লাগিয়ান আল্লাহর পয়গম্বর হদ নে আল্লাহ আই নূহ আলাইহিস সালামের ইতিহাস ফাইলাম দে উম্মতে নাফরমানি করিগে আসমানত লাগাতার 6 মাস বৃষ্টি দিয়ে রে বেগুনরে সমূলে বিনাশ করে দিয়ন আই সালেহ আলাইহিস সালামের ইতিহাস সালাম দে উম্মতে নাফরমানি করিগে জিবরাইল আমিন আইর এক আওয়াজ বেগুন ধ্বংস করে দিয়ে বিভিন্ন নবীর ইতিহাস চাই ফেলেন দে উম্মতের নাফরমানি করানোর সাথে সাথে বেগুন ধ্বংস করে দিয়ন পরওয়ারদিগার আলম আই তো চিরস্থায়ী ভাবে দুনিয়াতে থাকিও আই দুনিয়াতে লুকি যাওয়ার পরে আই যে রোজে পাকের মধ্যে জীবিত অবস্থার মধ্যে আখিরাতের হায়াত হারাইও এই টাইমের মধ্যে আর নদে ইমান আনিল দে আল্লাহ হুদুর মানুষ আর নদে আর মোহাব্বত করিব দে আল্লাহ হুদুর আর উম্মত আইব ইতারার সওয়াবত বাড়া গুনাহ বেশি হইব পরওয়ারদিগার আলম আর উম্মতের যদি নাফরমানির কারণে একেবারে বেগুন যদি ধ্বংস করে দিলে কিয়ামতের ময়দানত আই উম্মত হড়ে ভাইয়ম এত আল্লাহ অগ্রিম অনর হাসে দোয়া করে দে আল্লাহ অনে আর উম্মত হলরে নাফরমানি করানোর সাথে সাথে আযাব দিয়ে রে ধ্বংস নগরি গন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর দুয়ারে কবুল করাগি অনর দরখাস্ত মঞ্জুর হইয়ে আই অন আল্লাহ ওয়াদা করলাম আই অনর উম্মতর কোনদিন গুনার হারানে সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিম সুবহানাল্লাহ যদি আগের সিস্টেমে চালু তাহলে সব দিয়ে গুনাহ করে আদা বানা দিবে দুনিয়ার মানুষ ওকে কম থাকবে না বাংলাদেশ নয় পাবনা দেশে যাব ফঙ্গু দেশে যাব যদি আদ দিয়ে জুলুম করানোর সাথে সাথে লুলু যাবে নিশা হতা হওয়ানোর সাথে সাথে যদি বুকো যাবে হান দিয়ে বেগসা জিনিস শুনোনোর সাথে সাথে যদি ভরাও যাবে তাহলে আদা ভরা ব্যাগ মিলিয়ে এটা পুরো বাংলাদেশ শুধু হ্যাঁ গরিব কি আর কে দিতে কিন্তু আসলে না যাবে না আল্লাহ তো ক্ষমতা নাই নাকি গরিব হ্যাঁ তাই এর নগরের কা হয়তো ১৫০০ বছর আগে নবী দোয়া করে গিয়ে আল্লাহ দয়া করেন এই দুয়াহার আল্লাহর বলে দুয়াহার নবীর দয়া আল্লাহ এত বড় এহসান উপকার আর কি রে আল্লাহ নলে হদে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা এই শিয়ানা নাকি রিস আল্লাহ যদি গুনাহ করানোর সাথে সাথে যদি ধরে পৃথিবীত কোনো গিয়ে সামনে এক কদম মারি বললে জায়গা না কুয়ার ভর ঢুকাবিলে বাহিনী পাঠানো করিব
আডর দে জবিনি এনর হইলে কারণ নাম নজিবিলে এনে তুই মনে কর দে বিশ্বর উঠ ফিরি জ্বর বেদি রেঙ্গরি খন ধরে রাস্তার ঠিক মাঝদি যদি আল্লাহ অর্ডার দেয় ফাড়ি যাগো ইতের গাড়ি আনগল গই আবার বল আর অন্যের যে পানি বই দি মারি ফেলি বাইরে সবসময় ডরিয়ান তা না করিবে না যেহন মুহূর্ত আল্লাহ আর দরিদ্রের আল্লাহ গুনার হারানে নাফরমানির হারানে আয় যদি বন্দারে দরি হন বন্দা সামনে মিকে কদম মারি কিন্তু আল্লাহ আর শেষ জমানার উম্মতের ব্যাপারে আর নবী আর দোয়া করে গিয়ে দে ইতের আরে গুনার হারানোর সাথে সাথে নদরি বলল শুধু নধরে দেন আশ্চর্য করিবে না আর আর নবীর খাতিরে আর সত্তর মর্তবা ভাই দে হন উম্মতে মুহাম্মদি বলে গুনাহ করলি ফেরেশতায় বলে গুনাহ লিখতে চাইলে আল্লাহ বলে মানা করতে গুনাহ নলিস একখান বালাহান ধরি বললে নিয়ত দিলে আল্লাহ হবে একখান লাইবিলে সব গললে হতে দর্শন লাগে এখন গুনাহ যাতে করি বললে নিয়ত করি কি ফেরেশতা বলে আল্লাহর এটা যায় আল্লাহ এটা গুনাহ নিয়ত করবে করো নলেজ গুনাহ করি ফেলাইয়ে হতে গুনাহ করিবে তো লিখিম না হতে না ইও নলেজ কিয়া হতে ইতে জোরত গুনাহ করিবে তো আসরত তো তওবা করলে আয় তো মাফ করে দি তো তুই লেইরে বুঝাই দেও না তোরা নলে এখন বালা না নলেজ আহকা গর আসরত তো বলো ইয়ার বলক বলো ইরে কে ইয়ে যে সদা স্কুলের মাঠত কাফাইতুল্লাহ কবির রহমত বিশ্ববিদ্যালয়ের মাঠত আড়ো এটা আসরত তো নই ফেরেশতা হইবে তো বলে আল্লাহ লিখিম না এটা আসরত নই আর বাতা আফা নো বুঝে দিয়ে ব্যস্ততার হাত না মরি তো দাবি তো হক্কা কর নলেজ এং করতে করতে 16 ঘন্টা হক্কা করা হত একটা গুনালে 16 ঘন্টা পরে তুই আল্লাহ ইজাজত দে এই ফেরেশতা আর বান্দার গুনাহ লেখ তবে শর্ত এই তো কোনদিন আর বান্দা যে জাত তুলে আর এন হয় আল্লাহ গুনাহ করে আর একটা মাফ করে দাও না সাথে সাথে লেখাই দেখি বুঝাই দিবি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতা ডেলি 100 বার গুনাহ মাফ চাই আর তো গুনাহ আসিল দেন তালিম আল্লি উম্মতি আয় আর উম্মতের শিক্ষা দিই এটা আল্লাহ দয়া করে কি দেই হাজারো নাফরমানির কারণে আর আল্লাহ শাস্তি না দেয় কিয়া রাসূল আগে হইতে দোয়া করে গই তাহলে এহসান উপকারের হারানো যদি মহব্বত করা পারে এক নম্বরে নবীরে করানো হইব না যোগ্যতার হারানো মহব্বত করা হইলে নবীরে করানো হইব না সুন্দরের হারানো মহব্বত করলেও নবীরে করানো হইব না আল্লাহ আর ব্যাগুণরে নবীর মহব্বত অন্তরত রাখার তৌফিক দান করুক আমিন সমাজের প্রত্যেকটা স্তরত নবীর আদর্শ বাস্তবায়নের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ